ওয়েব কোডিং টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাকে জানাই অভিনন্দন। আজকে আমরা HTML এবং CSS কিছু ট্যাগের ব্যবহার শিখব। প্রথম ধরে ইন্ডেক্স ফাইলটা নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাডে ওপেন করার পরে HTML ফাইলে যে বেসিক ট্যাগগুলো রয়েছে ওই ট্যাগগুলো লিখলাম। আপনারা ভাবছেন যে এতগুলো ট্যাগ কিভাবে আসলো। দেখেন, এই আমাদের নোটপ্যাডে জিনকোডিং নামে একটি প্লাগইন অ্যাড করা আছে। এই প্লাগইনটি অ্যাড করার ফলে আপনি শর্টকাটে সকল ট্যাগগুলো খুব ইজিলি ভাবে ইউজ করতে পারবেন। এই জিনকোডিং প্লাগইনটা কিভাবে আপনারা আপনাদের নোটপ্যাডে অ্যাড করবেন এ নিয়ে ভাবছেন, কোনো ভাবার কোনো কারণ নেই। আমি এই সম্পর্কে একটি টিউটোরিয়াল তৈরি করছিলাম। ওই টিউটোরিয়াল লিঙ্কটা এই টিউটোরিয়ালের শেষে আমি দিয়ে দিব। আপনারা ওখান থেকে ওই টিউটোরিয়ালটা দেখে আপনাদের নোটপ্যাডে জিনকোডিং প্লাগইনটা অ্যাড করে নেবেন। আমরা প্রথমে একটা হেডার ট্যাগ নিলাম। হ্যাঁ, হেডার ট্যাগ সম্পর্কে তো আপনাদের আগের টিউটোরিয়ালে আমি বলছিলাম হেডার সম্পর্কে। হেডারে 6টি ট্যাগ রয়েছে, H1, H2, H3, H4, 5, 6 আর প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে দেখছিলাম। আজকে আরো একটু বিস্তারিতভাবে দেখব। প্যারাগ্রাফ ট্যাগটা নিয়ে নিলাম। প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কিছু কন্টেন্ট, এগুলো যে ভিতরে যে যা কিছু লেখা আছে এগুলোকে কি বলে, কন্টেন্ট বলে এগুলোকে। আর H1, H2 এগুলো হচ্ছে ট্যাগ এলিমেন্ট। দেখি এটুকু আমরা আমাদের ব্রাউজারে ওপেন করে দেখি কেমন দেখায়। হ্যাঁ, দেখাচ্ছে। দেখেন এখানে এই যে প্যারাগ্রাফ ট্যাগ, এটা আমাদের সাইটে অর্থাৎ এই ব্রাউজারে টোটালটা জুড়ে পেয়েছে। আমরা চাচ্ছি এটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিই, এর ভিতরে ও থাকুক, ওর ওই পাশের জন্য না যেতে পারে। সেজন্য কি করতে হবে, এর জন্য একে স্টাইল করতে হবে। অর্থাৎ এটা স্টাইল করার ফলে এ যা বলবো সেই কথা শুনবে আর কি। চলেন দেখি কিভাবে স্টাইল করে। HTML এটাকে CSS বলে। CSS কয়ভাবে লেখা যায়? CSS তিনভাবে লেখা যায়। একটা হচ্ছে ইন্টারনাল CSS, এক্সটার্নাল CSS আর ইনলাইন CSS। ইনলাইন CSS কোনটা? অর্থাৎ এই যে লাইনের ভিতরে যখন আপনি কোনো স্টাইল লিখে ওর উইড হাইট নির্দিষ্ট কালার টালার দিবেন, সেক্ষেত্রে এটাকে বলে আপনার ইনলাইন সিএসএস। আর এক্সটার্নাল সিএসএস হচ্ছে হেডের ভিতরে যে সিএসএসটা লিখ করবেন না, ওটা হচ্ছে ইনলাইন সিএসএস। এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস। আর আলাদা তো এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর বাইরে আপনি যে সিএসএসটা করবেন ওটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওটা সম্পর্কে আমরা আগামী দিন দেখব। আজকে আমরা ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস সম্পর্কে জানবো। প্রথমত আমরা ইন্টারনাল সিএসএস করে দেখি। এই পি এর একটি নির্দিষ্ট পি ট্যাগের একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিই। উইথ মার্জিন জিরো অটো। মার্জিন জিরো অটো দেওয়ার কারণ কি? মার্জিন জিরো অটো দেওয়ার ফলে আপনার এই যেটা নির্দিষ্ট উইথ দিলাম না 960, এই 960 আমার এই ওয়েবের অর্থাৎ আমাদের ওয়েব পেজের মাঝ বরাবর থাকবে। চলেন দেখি আউটপুটটা কেমন হয়। সরি, মার্জিন জিরো অটো, ও সরি, এখানে সেমিকোলন, প্রতিটা ট্যাগে সেমিকোলন দিবেন। এই দেখেন এখানে রিফ্রেশ করার পরে এটা মাঝ বরাবর চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এই এটা গেল আপনার, এটা কি? এটা হচ্ছে ইনলাইন ইন্টারনাল সিএসএস। আমরা ইনলাইন সিএসএস সম্পর্কে এটা দেখি। এখানে কালার, ও এটা কিভাবে লিখবেন? আচ্ছা ভুল হয়েছে, এখানে
STYLE স্টাইল লিখে স্টুডিও ডাবল কোটেশন দিয়ে এটাকে আপনার ইনলাইন সিএসএস বলে। এখানে আমি এর টেক্সট শ্যাডো পিক্সেল আর এখানে আমরা 8 পিক্সেল আর 4 পিক্সেল আর এর কালার দিলাম COLO আর কালার দিলাম রেড। দেখি এর আগে মনে হয় এই দেখেন সুন্দর না। আর এখান থেকে ইন্সপার্ট এলিমেন্ট গিয়ে এই যে শ্যাডো ইউজ করছি না, এইটা আপনি যত কমাবেন এটা তত বাড়ালে মনে করেন যে এটা নিচে লেগে যাবে, এটা উপরে উঠালে উপরে যাবে। আর এই 2 পিক্সেল এটা ডানে বামে করা যাবে, এটা আপনার গাঢ় এবং হালকা করা যাবে। 2 পিক্সেলে থাক। তাহলে H2 হেডিং ট্যাগের সম্পর্কে জানলাম, প্যারাগ্রাফ ট্যাগ। এবার দেখি আমরা আমাদের আমরা চাচ্ছি এই দেখেন এখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছে না, এটা দুইটা সেকশনে ভাগ করতে যাচ্ছি। ভাগ করবো কিভাবে? এখানে ধরেন আমি এখানে ডিভাইডেড করি প্যারাগ্রাফ ট্যাগ, নেট করলাম, শুরু করলাম। দেখেন দুইটা ভাগ হয়েছে, একটা কিন্তু প্যারাগ্রাফ আর একটা প্যারাগ্রাফ। আমি চাচ্ছি এটার থেকে এটা ডিস্টেন্সটা করে দিতে, ব্রেক করে দিতে, ভেঙে দিতে। সেই জন্য এখানে কি দেবো, এটা ব্রেক নামে একটা ট্যাগ আছে, বিআর দিলে দেখেন এটা কিন্তু এটা ভেঙে গেছে। কিন্তু এই লাইনটা যেরকম সিরিয়াল বাই সিরিয়াল ছিল না, সে সিরিয়াল বাই সিরিয়াল না থেকে হালকা একটু ভেঙে গেছে, নিচে লেগে গেছে। এভাবে আপনারা ব্রেকের ব্যবহার, তাহলে কি শিখলেন? H2 এর ব্যবহার শিখলেন, প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার শিখলেন, ব্রেকের ব্যবহার, ব্রেক ট্যাগের ব্যবহার। এবার দেখি আমরা আমাদের এই সেটা এখানে একটা কিভাবে ইমেজ নেসবো। ইমেজ নেসার জন্য mg ট্যাগ ইউজ করে আপনারা সহজে ইমেজ নেস্ট করেন। আমরা একটা ইমেজ নিই, ইমেজটা রিনেম করে কপি করলাম। কপি করে এখানে img agsrc এর ভিতরে ইমেজের নামটা পেস্ট করলাম। সেক্ষেত্রে রান করে দেখি, এই ইমেজটা কিন্তু শো করছে। আমি চাচ্ছি এই ইমেজের একটা নির্দিষ্ট ওয়াইডের হাইট দিতে। দেখি আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করে এক্ষেত্রে এর ওয়াইড দিলাম 800 পিক্সেল, হাইট দিলাম 800 পিক্সেল, 500 পিক্সেল। রান করে দেখি, ও দেখেন এই যে উইড হাইট নিজে নিজে নিয়ে নিছে। যদি এখানে আমরা যে উইড আর হাইট দিব
সেই উইড হাইট এই ব্রাউজারে এখানে ইমেজটা নিয়ে নেবে, ছোট বড় করতে পারবেন। ইমেজ গেল, এবার আমরা ইনপুট ট্যাগের ব্যবহার দেখব। টাইপ দিবেন টেক্সট। আর এখানে আপনারা ফেসবুকে ক্ষেত্রে দেখি, আর ফেসবুকের ক্ষেত্রে আপনার বলি, যখন আমরা ফেসবুকেতে লগ ইন করি এখানে ইউজার নেম লেখা থাকে, তারপর পাসওয়ার্ড থাকে, তারপর হচ্ছে লগ ইন লেখা থাকে। অর্থাৎ এই ডিজাইনটা আমরা HTML এর মাধ্যমে কিভাবে করব সেটা দেখাই একটু। প্লেস হোল্ডার, username, পাসওয়ার্ড, এটা দিলাম PSS পাসওয়ার্ড, আর লগ ইন এখানে টাইপ দিলাম হচ্ছে সাবমিট, সাবমিট। ভ্যালু ভ্যালু, এটা আমরা দেখি আমাদের ব্রাউজারে রান করে। এই দেখেন এখানে আপনার ইউজার নাম দিতে পারবেন, এখানে পাসওয়ার্ড ইউজ করবেন, এখান থেকে লগ ইন করতে পারবেন। এইভাবে ডিজাইনটা করা যায় আর কি। তবে ইনপুট ট্যাগ সম্পর্কে, এই ইনপুট সম্পর্কে জানলাম। এবার দেখি লিস্ট সম্পর্কে একটু জানি। ULLI অর্থাৎ UL এটা কি? এটা আনঅর্ডার লিস্ট। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। লিস্ট এখন দুই ভাগে যাবে, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। আমরা আনঅর্ডার লিস্টটা আগে দেখি। 1 TOW 2 THR 3 4, এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। দেখেন এটা কিন্তু এই দেখেন আনঅর্ডার, এখানে কিন্তু 1 2 সিরিয়াল ভাবে কোনো অর্ডার ভাবে কোনো দেয়া নেই, এটা আনঅর্ডার। আর অর্ডার লিস্ট হচ্ছে আপনার এই ইউএল এর এখানে, এই ইউএল এর এখানে কি থাকবে? ওএল থাকবে, ওএল। এই দেখেন এখানে 1 2 3 4 দেখছেন, এগুলোর মধ্যে অর্ডার হবে 1 2 3 4, এটা মেনু আকারে অর্ডার আকারে চলে আসছে। তাহলে আজকে কি কি শিখলাম? আজকে দেখলাম আমরা ইনলাইন সিএসএস সম্পর্কে দেখলাম, ইন্টারনাল সিএসএস সম্পর্কে জানলাম, তারপরে হেডিং ট্যাগের ব্যবহার দেখলাম, প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার দেখলাম, ইমেজ ট্যাগের ব্যবহার, ইনপুট ট্যাগ কীভাবে ইউজ করতে হয় সেটা শিখলাম। তারপর ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট
কিভাবে লিখতে হয়, অর্ডার লিস্ট কিভাবে লিখতে হয়, এ সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেলাম। আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।